আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো মানসিক কারণে হওয়া বুকে ব্যথার 7টি লক্ষণ। আমাদের অনেকেরই বুকে ব্যথা হয়। আজকে আপনাদের জানাবো মানসিক কারণে হওয়া বুকে ব্যথার 7টি লক্ষণ। চলুন জানা যাক। অনেক কারণে বুকে ব্যথা হতে পারে, তবে আমরা অনেক সময় মনে করি হৃদযন্ত্রের সমস্যা শুধু বুকে ব্যথা হয়। এই ধারণা মোটেও ঠিক নয়। হৃদযন্ত্রের সমস্যা ও মানসিক কারণে বুকে ব্যথা হতে পারে। আবার অনেক সময় পেটে গ্যাস হওয়ার কারণেও বুকে ব্যথা হতে পারে। আর ব্যথা নিয়মিত হতে থাকলে আতঙ্ক দেখা দেয় হৃদরোগের। তবে পেটের গ্যাস কিংবা হৃদরোগের সমস্যা ছাড়াও আরও বিভিন্ন কারণে বুকে ব্যথা অনুভূত হতে পারে। ঋতুস্রাবের আগে ভারী কিছু উঠানো, প্রচণ্ড ভয় কিংবা মানসিক অস্বস্তি থেকেও বুকে ব্যথা হতে পারে। স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে মানসিক কারণে বুকে ব্যথার বিভিন্ন কারণ জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মানসিক কারণে বুকে ব্যথা হওয়ার কিছু লক্ষণ রয়েছে। সেই 7টি লক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করছি। 1. প্রচণ্ড ভয় পেলে বুকে ব্যথা হতে পারে। আর এই ভয়ের কারণে যদি বুকে ব্যথা হয়েই থাকে তবে তা নিঃসন্দেহে মানসিক, এছাড়া প্রচণ্ড মানসিক অস্বস্তি থেকেও বুকে ব্যথা হতে পারে। 2. চিকিৎসকের মতে বুকে ব্যথা নিয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসেন, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বুকে ব্যথার পিছনে হৃদযন্ত্রের কোনো ভূমিকাই নেই। 3. বুক ব্যথার সঙ্গে রোগীর প্রচণ্ড ঘাম হওয়া, শরীরে কাঁপুনি, দম আটকে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। 4. পেটের গোলমাল, বমি ভাব, বোধশূন্যতা, শারীরিক ভারসাম্য হারানোর সমস্যা হতে পারে। 5. এই ধরনের বুক ব্যথা বেশিক্ষণ স্থায়ী হয় না, সর্বোচ্চ 10 মিনিট। ব্যথা যেমন আকস্মিকভাবে আসে তেমনি আকস্মিকভাবেই চলে যায়। 6. আতঙ্ক বা মানসিক চাপ থেকে হওয়া বুকে ব্যথা শুরু হয় এবং তা যতক্ষণ স্থায়ী হয় ততক্ষণ একই স্থানে অনুভূত হয়। 7. হৃদরোগের উপসর্গ হিসেবে বুকে বাম পাশে ও মাঝখানেও ব্যথা হতে দেখা দেয়। তবে বুকের জন্য যে কোনো অংশে ব্যথা হলে তার নেপথ্য কারণটা মানসিক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।